সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই আমরা কামনা। আজকের এই পর্বে আমরা 120টা দ্বিঘাত সমীকরণে নবম ও দশম শ্রেণী অনুশীলনী 5.2 দ্বিঘাত সমীকরণের ব্যবহার এবং দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তারপর 1 থেকে 5.2 অনুশীলনী 5.2 1 থেকে 10 পর্যন্ত এই গণিতগুলো সঠিক উত্তর কীভাবে বের করে এবং কীভাবে এই সঠিক উত্তরগুলো বের করা হয় এটাই আমরা আজকে আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, দ্বিঘাত সমীকরণ হচ্ছে চলকের উপরে যে পাওয়ারটা থাকে, চলকের উপর যে পাওয়ারটা থাকে, যদি 1 থাকে তাহলে এটা পাওয়ার ঘাত হচ্ছে 1, যদি 2 থাকে তাহলে এটা ঘাত হচ্ছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। যেমন এক্সের উপরে 2 থাকলে আমরা কি বলি s², এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। মনে করো এইখানে আছে কি s² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে abc একটি ধ্রুবক এবং a অসমান 0। abc কি একটি ধ্রুবক, কিন্তু এখানে চলক কি x। এই ধরনের সমীকরণগুলোকে এই ধরনের সমীকরণগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। কেন? এই যে চলক যেটা হচ্ছে x এর উপর আমাদের ঘাত কত আছে 2, x এর উপর কত আছে ঘাত আমাদের এখানে কত আছে 2, তাইলে 2 যদি হয় তাহলে এই জন্য এটাকে আমরা কি দ্বিঘাত সমীকরণ বলি। দ্বিঘাত সমীকরণের বাম পক্ষ একটা মানে দ্বিমাত্রিক বহুপদী থাকে, বাম পক্ষে থাকে কি দ্বিমাত্রিক বহুপদী, কিন্তু ডান পক্ষে শূন্য দাঁড়াবে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা নিয়ম, কি বাম পক্ষ দ্বিমাত্রিক বহুপদী থাকে কিন্তু ডান পক্ষকে শূন্য ধরা হয়। যেমন আমরা এখানে এই একটা এখানে দেওয়া আছে, কি অঙ্ক দেওয়া আছে, অঙ্ক মানে এই আয়তক্ষেত্রের হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার আয়তন। এই আয়তক্ষেত্রের 12 বর্গ সেন্টিমিটার আয়তক্ষেত্রটি, ঠিক আছে। এটার দৈর্ঘ্য হচ্ছে কত x সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে x - y সেন্টিমিটার। দৈর্ঘ্য হতো এটার দৈর্ঘ্য দ্বারা হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এটার দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে x - 1, তার মানে দৈর্ঘ্য থেকে প্রস্থ একটু কম হয়, এই জন্য -1 দিছি। তাইলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে আমরা একটু ধরি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে x - কি 1, তাহলে x গুণ x - 1, এটা কি বর্গ সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার দিয়েছেন বর্গ সেন্টিমিটার, তাহলে কি হচ্ছে s² - 1, ঠিক আছে। আবার বলতেছে কি এটা 12 বর্গ সেন্টিমিটার, তাহলে এটা সমান কি হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার সমান 12, ঠিক আছে। তাহলে s² - 1 সমান কি পাচ্ছি আমরা 12 বর্গ সেন্টিমিটার। এখন আসো আমরা এটা এই বা s² এখানে কি বলা হয়েছে, কি বলছিলাম? দ্বিঘাত সমীকরণের বাম পক্ষ একটা দ্বিমাত্রিক বহুপদী থাকে, তাহলে আমরা আর ডান পক্ষকে কি ধরা হয়? শূন্য ধরা হয়। তাহলে ডান পক্ষকে শূন্য ধরলে 12টা এদিকে নিয়ে আসতে হবে। কেন? এই ডান পক্ষ শূন্য, 12 যখন এই পাশে আমরা নিয়ে আসছি তখন এটা কি ডান পক্ষ কি হচ্ছে শূন্য,
এক্স স্কয়ার মাইনাস এক্স, এটা এক্স, সরি এক্স, ঠিক আছে। ডান পক্ষ কি শূন্য, তাহলে ডান পক্ষ কি আমরা শূন্য ধরা, এটা একটা দ্বিমাত্রিক বহুপদী হইল, আর এটা হচ্ছে শূন্য, ঠিক আছে। এখানে আমাদের চলক কি এক্স, এখানে আমাদের চলক কি এক্স। এই এক্স এর সর্বোচ্চ ঘাত কি, এখানে আছে 2, এখানে আছে কত 1, এটা মনে মনে 1, এটা 1 দিলেও তো না দিলেও এই জন্য আমরা এটা দিই না। তাহলে সর্বোচ্চ ঘাত কি 2, সর্বোচ্চ ঘাত কি বন্ধুরা এখানে 2, সর্বনিম্ন ঘাত হচ্ছে কত 1, তাহলে আমাদের সর্বোচ্চ ঘাতটাই হবে এই দ্বিমাত্রিক এই দ্বিঘাত সমীকরণ। এখানে সর্বোচ্চ ঘাত, ঘাত মানে পাওয়ার, পাওয়ার কত আছে 2, পাওয়ার যদি এখানে 2 থাকে তখন এটাকে বলে দ্বিঘাত সমীকরণ। এই ধরনের সমীকরণগুলোকে কি বলে দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণ কেন বলে, যেই সমীকরণের চলক, এই সমীকরণের চলক কি এক্স, যে সকল সমীকরণের চলকের উপর ঘাত 2 থাকে 2 থাকে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। আমরা তাহলে দ্বিঘাত সমীকরণ নিয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন আসো এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণে বাস্তব সংখ্যার একটা ধর্ম থাকে, কি থাকে বন্ধুরা, একটা ধর্ম থাকে, এই ধর্মের বাইরে কিন্তু যায়নি। উৎপাদক বিশ্লেষণে বাস্তব সংখ্যার ধর্মটি হচ্ছে দুটি রাশি গুণফল। মনে করে আমরা দুটি রাশি একই দিলাম, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় একটি রাশি সমান শূন্য হবে, নয় উভয় রাশি সমান শূন্য হবে। যেমন আমরা এখানে ধরতে পারি দুইটি রাশি ধরলাম সমান এ ও বি, তাহলে গুণফল কি হচ্ছে গুণফল এ বি, তাহলে সমান যদি শূন্য ধরি তাহলে এখানে এ সমান শূন্য হবে, অথবা বি সমান শূন্য হবে, অথবা এ ও বি দুটো সমান কি হবে শূন্য হবে, কথা বুঝছো। যেমন এ বি সমান শূন্য, তাহলে এই আমরা বা কি বললাম এ সমান বি যদি এখানে শূন্যের সাথে গুণ দিই কি হবে শূন্য হয়ে যাবে সমান শূন্য, অথবা যদি এ না ধরে বি দিই তাহলে বি সমান একে যদি এই ভাষা আনি এ শূন্যের সাথে গুণ হয়ে কি হবে এখানে শূন্য, অথবা এ সমান শূন্য হবে বি সমান শূন্য হবে। আচ্ছা, তাহলে অর্থাৎ ধর্মটা কি, উৎপাদক বিশ্লেষণের যে বাস্তব সংখ্যার যে ধর্মটা কি, যে কোনো দুইটি রাশির গুণফল শূন্য হলে যে কোনো একটি রাশি সমান শূন্য হবে, অথবা উভয় রাশি সমান শূন্য হবে। যেমন আমরা ধরি এখানে দুটি রাশি ধরে আমরা মনে করি এক্স প্লাস 2, একটা ধরলাম আর একটা ধরলাম এক্স মাইনাস 3, আমরা দুটো রাশি ধরলাম সমান 0, অর্থাৎ ডান পক্ষ আমরা শূন্য ধরতে হবে, আর বাম পক্ষে থাকবে দ্বিমাত্রিক বহুপদী। তাহলে এখানে আমরা মনে করো এখানে এক্স প্লাস 2 সমানও 0 ধরতে পারবো, অথবা এক্স মাইনাস 3 সমানও 0 ধরতে পারবো, অথবা উভয় সমানও আমরা কি 0 ধরতে পারি, অথবা কি উভয় সমানও আমরা 0 ধরতে পারি। এখানে যেমন ধরো এখানে আসো এক্স সমান হয় এক্স প্লাস 2 সমান 0, আবার এক্স মাইনাস 3 সমানও 0 ধরতে পারি। তাইলে সুতরাং এক্স সমান কি -2, আর এখানে এক্স সমান এই পাশে গেলে -3 হবে +3, ঠিক আছে। তাহলে সুতরাং এই এক্স সমান এক্স এর মান আমরা কি ধরতে পারি -2 ধরতে পারি, আবার 3 ধরতে পারি, অথবা দুইটা সমান আমাদের 0, একটা সমান অথবা একটা বা দুইটা উভয় রাশি, এখানে উভয় রাশি সমান আমরা 0 ধরতে পারি। এটা হচ্ছে দ্বিমাত্রিক সমীকরণের ব্যবহার। এখন আমরা একটা অঙ্কের মাধ্যমে আমার সামান্য একটা অঙ্কের মাধ্যমে আমরা এটা বুঝে নিতে পারি, বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো এটা আমরা মুছে ফেললাম,
এখানে বলা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা কি বেশি হবে, তার হর হবে কি লব অপেক্ষা বেশি। তাহলে প্রথমে আমরা একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তাহলে মনে করি প্রকৃত ভগ্নাংশটি মনে করি প্রকৃত ভগ্নাংশের মনে করি আমরা লব ধরলাম x, লব সমান x, হর হচ্ছে কত 4 বেশি, তাহলে x প্লাস কি হবে 4। তাহলে ভগ্নাংশটি কত হবে, ভগ্নাংশটি আমাদের সবসময় তোমার কি হর নিচে থাকবে লব উপরে থাকবে, হর ভাগের লব, হর হচ্ছে x প্লাস 4, লব হচ্ছে x, আমাদের ভগ্নাংশ পাইলাম x প্লাস x ডিভাইড বাই x প্লাস 4। তারপর বলা হচ্ছে প্রথমে বলছে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তা আমরা লব ধরলাম x, তাহলে হর লব অপেক্ষা 4 বেশি, x প্লাস 4 লব, ভগ্নাংশ পাইলাম কত x বাই x প্লাস 4। তারপর বলা হচ্ছে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, কি বলা হচ্ছে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। তাহলে ভগ্নাংশটি আমরা বর্গ করে নিই, সুতরাং বর্গ যদি করি উপরে x নিচে হর x প্লাস 4 কি হবে এই বর্গ করলাম। তাহলে বর্গ করলে আমরা কি পাচ্ছি, বর্গ সমান উপরে পাচ্ছি s স্কয়ার নিচে পাচ্ছি x প্লাস 4 হোল স্কয়ার, তাই না? তাইলে সমান আমাদের কি হচ্ছে উপরে s স্কয়ার নিচে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা দেখো a প্লাস b, x মানে a 4 মানে b, তাহলে সমান কত পাচ্ছি s স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, ঠিক আছে? নিচে পাইলাম কত a প্লাস b হোল স্কয়ার, x a 4 কে b ধরলাম আমরা, তাইলে আমরা সমান পাচ্ছি কত উপরে s স্কয়ার নিচে s স্কয়ার প্লাস 4 8x প্লাস 4 কত 16, 4 16, ঠিক আছে? তাহলে আমরা উপরে লবের বর্গ পাইলাম s স্কয়ার, হরের বর্গ পাইলাম s স্কয়ার প্লাস 8x প্লাস 16, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমাদের এখানে তারপর কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে ভগ্নাংশটি বর্গ করলে আমরা বর্গ করলাম, বর্গ করে আমরা কত পাইলাম লব পাইলাম a স্কয়ার, হর পাইলাম a স্কয়ার প্লাস 8x প্লাস 16। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে এই ভগ্নাংশটি পাওয়া গেছে, ভগ্নাংশটি বর্গ করে এই ভগ্নাংশটি বর্গ করে, এখানে এই ভগ্নাংশটা আমরা বর্গ করে কি পাইছি, আমরা এই বর্গ করে এটা পাইছি, ঠিক আছে? বলতেছে তার হর লব অপেক্ষা 40 বেশি, আর হর লব অপেক্ষা 40 বেশি, তার মানে এই হর যেটা পাওয়া গেছে এখানের মধ্যে 40 বেশি আছে লব অপেক্ষা। তাইলে এটা সমান যদি করতে যাই লবের সাথে কি করতে হইব 40 যোগ করতে হইব। এখন আসো, সুতরাং প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি হর হচ্ছে s স্কয়ার প্লাস 8x প্লাস 16 সমান s স্কয়ার লব, বলা হচ্ছে কি হর লব অপেক্ষা 40 বেশি, তার মানে এখানে 40 বেশি, এ লব অপেক্ষা এই হরের মধ্যে কি হলো 40 বেশি। তাহলে এই দুইটা যদি আমি সমান করতে যাই তাহলে এখানে লবের সাথে কি করতে হবে 40 যোগ দিতে হবে। বন্ধুরা তোমরা আশা করি বুঝেছো, এইখানে বলা হচ্ছে যদি বর্গ করে তাহলে হর অপেক্ষা লবে 40 বেশি, তার মানে এই হরের মধ্যে 40 বেশি, লব অপেক্ষা হরের মধ্যে 40 বেশি, কি বলা হচ্ছে হর লব অপেক্ষা 40 বেশি, তার মানে এই হরের মধ্যে 40 বেশি। তাইলে এখানে লবকে আর হরকে দুইটা যদি সমান করতে যাই তাহলে লবের সাথে কি করতে হবে 40 যোগ করতে হবে, তখন এই দুইটা সমান হবে। এখন এই x স্কয়ার অর্থাৎ চলক সংখ্যাটা আমরা এদিকে নিয়ে আসি, বা s স্কয়ার প্লাস 8x এই যে চলক এটা এদিকে আসলে s স্কয়ার প্লাস আছে এখানে আসলে কি হবে মাইনাস হবে,
সমান 40 আর এদিকে সলব ছাড়া সংখ্যা 16 এটা ওইদিকে গেলে প্লাস আছে এদিকে গেলে কি হইব মাইনাস হইব ঠিক আছে বা এখানে এই দেখো এস স্কোয়ার এ প্লাস মাইনাস কাটা সমান 8x সমান 40 থেকে 16 গেল কত 24 তো সুতরাং x সমান 8 ভাগের এটা গুণ আছে এদিকে গেলে ভাগ হবে 8 ভাগের কত 24 সুতরাং x সমান কত পাচ্ছি আমরা 3 আর 24 3 x সমান কত পাইলাম বন্ধুরা 3 এখন আমাদের বলছে কি ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে আমার ভগ্নাংশটি কত ছিল x ডিভাইড বাই x প্লাস 4 ঠিক আছে তো লেখো সুতরাং ভগ্নাংশটি সমান কত ভগ্নাংশ উপরে আছে কত x না নিচে আছে কত x প্লাস 4 এখানে মানটা বসাই দিলে হয়তো এটা তোমরা বোঝার জন্য আমি এটা লিখছি এটা লেখা প্রয়োজন নেই x সমান কত পাইছি 3 x সমান কত 3 এখানে তাহলে 3 প্লাস 4 সমান 3 লব আর 4 হচ্ছে সাবস্টিটিউশন এটা হচ্ছে আমাদের এটার आंसर এই অঙ্কটার অর্থাৎ দ্বিঘাত সমীকরণের ব্যবহারটা আমি এখানে তোমাদেরকে দেখালাম কথাটা বুঝছো তাইলে এখন আমরা আশা করি এটা তোমরা বুঝেছো যদি না বুঝো ভিডিওটা বারবার দেখবে এটা যদি বুঝে নাও এই দ্বিঘাত সমীকরণ সমীকরণের যে ব্যবহারটা যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো তাহলে এখানে অঙ্কগুলো এই 5.2 প্রশ্নওয়ালা অঙ্কগুলো পারবে এখন আমরা এই একটাকে 10 পর্যন্ত 5.2 এর অর্থাৎ নবম দশম শ্রেণী ওই দ্বিঘাত সমীকরণ ব্যবহার জাতীয় অনুশীলনী 5.2 এর 1 থেকে 10 পর্যন্ত আমরা সঠিক উত্তরটি আমরা বেছে নেব তাহলে আমরা এগুলো একটু মুছে দিই বন্ধুরা এখন আমরা এখানে অঙ্ক করে এখানে আমরা সঠিক 1 থেকে 10 পর্যন্ত আমরা সঠিক উত্তরটি বেছে নেব ঠিক আছে এখন আসো প্রথমে বলা আছে এক নাম্বার 5.2 অনুশীলনী 5.2 এর 1 নাম্বার s কে সলব ধরে s স্কয়ার x প্লাস b সমান 0 সমীকরণটি ঘাত নিচের কোনটি এখানে উত্তর দেওয়া আছে 3 2 ও 1 0 সমীকরণটি ঘাত তাহলে আমি ঘাত নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করেছি অর্থাৎ পাওয়ার সলকের উপর যে পাওয়ারটা থাকে এটাই হচ্ছে মূলত ঘাত এখন আমরা দেখি এখানে s স্কয়ার x প্লাস b s স্কয়ার x প্লাস b সমান 0 বলা হচ্ছে এই সমীকরণটির ঘাত নিচের কোনটি এই সমীকরণটি ঘাত নিচের কোনটি তাহলে নিচে আমাদের এখানে 3টি দেওয়া 2টি দেওয়া 1টি দেওয়া 0 আছে তাহলে বন্ধুরা দেখো তো এই x এর উপর কোন ঘাতটা আছে x এর উপর আমাদের ঘাত আছে 1 x এর উপর কি আছে 1 একে দিয়ে না দিয়ে এক হতা পাওয়ার কে এই জন্য আমরা এই পাওয়ার 1 হলে এটা আমরা দিই না তাহলে x এর উপর আমার সলব হচ্ছে x এর উপর ঘাত কত আছে 1 তাহলে আমার উত্তর কি হচ্ছে বন্ধুরা এখানে আমার উত্তর হচ্ছে এই গ নাম্বার ঠিক আছে আমার ঘাত হচ্ছে সমীকরণটি ঘাত হচ্ছে 1 আমার সলব হচ্ছে x সলব কত x a b এর উপর স্কয়ার আছে পাওয়ার কিন্তু a আমাদের সলব নয় এই যে এখানে দেওয়া x কে সলব ধরে কাকে সলব ধরে s কে যদি সলব ধরি x কে আমাদের ঘাত আছে 1 একটি এই আমাদের উত্তর হচ্ছে হতো গ এর 1 বন্ধুরা আশা করি বুঝেছো এখন আসো আমরা 2 নম্বরে যাই আমরা এখানে 1 নম্বরে পড়ে ফেলেছি 1 নম্বর উত্তর হচ্ছে গ 2 নম্বরে যাই 2 নম্বর হচ্ছে 2 নম্বরের নিচে কোনটি অবেদ নিয়ে আমি গত পর্বে 5.1 এই অনুশীলনী 5.1 এর অঙ্কগুলো করার সময়
অবেদ নিয়ে আলোচনা করছিলাম। অবেদ হচ্ছে উভয় দিকে সমান থাকতে হবে, উভয় দিকে সমান থাকতে হবে। অবেদ কি? এখানে 99 পৃষ্ঠার সম্ভবত না 95 পৃষ্ঠার কাজ, 5-1 95 পৃষ্ঠার কাজে এই অবেদের অঙ্কগুলো সমাধান করা হয়েছে। তো সুতরাং এখানে অবেদ হচ্ছে উভয় দিকে যেটা সমান, আমরা একটা একটা করে দেখব, যেটা আমরা উভয় দিকে সমান পাই এটাই হচ্ছে আমাদের অবেদ। নিচের কোনটি অবেদ? প্রথমে কতে দেওয়া আছে x + 1 হোল স্কোয়ার প্লাস x - 1 হোল স্কোয়ার সমান 4x। আমরা এটা অবেদ কিনে দেখি, উভয় দিকে সমান কিনে দেখি। কি আছে এখানে? x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার প্লাস x - 1 হোল স্কোয়ার, এটা আমরা খ করতেছি, ঠিক আছে? হোল স্কোয়ার সমান কত হচ্ছে 4x। বন্ধুরা আমরা এটা মুছে ফেলি 1 নম্বরটা, তাইলে আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, তারপর আছে কত? তাহলে আমরা এটা করে দেখি। এই স্কোয়ার x + 1 হোল স্কোয়ার সূত্র কি? বা স্কোয়ার s স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস s স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান 4x আসে কিনা আমরা দেখি। বা দেখো এখানে এই s স্কোয়ার প্লাস 2s কে 2x প্লাস 1 কে 1 প্লাস s স্কোয়ার মাইনাস 2s কে 2x প্লাস 1 কে 1 সমান 4x। বা দেখি s স্কোয়ার 2s স্কোয়ার, এই 2x কাটা প্লাস মাইনাসে প্লাস 2 সমান 4x। তাইলে বা তাহলে এটা আমাদের মিলছে, এই দুটো সমান হয়েছে। বন্ধুরা আমাদেরকে এই দুটো সমান হয়েছে, সমান হয়নি। সমান না হলে অবেদ হবে না, এটার মধ্যে ভেদ আছে, সমান হইতে হবে উভয় পাশে। তাহলে আমরা এরপরে ক নম্বরটা দেখি। ক নম্বরটা আমরা আলোচনা করে করে দেখি, অঙ্ক করে। ক নম্বরে কি বলা আছে? ক নম্বরে বলা আছে x + 1 হোল স্কোয়ার প্লাস x - 1 হোল স্কোয়ার সমান 2 × s স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে ক নম্বরে দেওয়া আছে 2 এর ক। তাহলে আমরা একইভাবে করি। বা এই s স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস s স্কোয়ার মাইনাস 2x × 1 প্লাস 1 স্কোয়ার সমান 2 × s স্কোয়ার প্লাস 1। ঠিক আছে বন্ধুরা, এটা আশা করি বুঝেছ, s স্কোয়ার। হ্যাঁ, তাইলে বা আমরা এখানে s স্কোয়ার 2s স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2x এ প্লাস 2x মাইনাস 2s কাটা, তারপরে প্লাস এখানে 1 এখানে 1 2। আমরা এটা আর বিস্তারিত করলাম না আর কি, কেন এখানে আমরা কি পাবো এটা আমরা জেনে গেছি। আচ্ছা 2s কে 2x, এখানে 2s কে 2x এই দুইটা কাটা গেছে, এখানে 1 কে 1 এখানে 1 কে 1 1 কত 2। তাইলে সুতরাং 2 কমন নাও, তাহলে আর থাকে এখানে কত s স্কোয়ার প্লাস এখানে থাকে 1 সমান এই দিকেও আছে কি s স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের দুইটা কি মিলে গেছে। মিলে যখন গেছে আমাদের এটা কি, এটাই হচ্ছে আমাদের অবেদ উত্তর। এরপরে দুটো করলেও আমাদের মিলবে না, কারণ আমরা উত্তরটা পেয়ে গেছি, আমাদের আর লম্বা কাজে যাওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে এই ক নম্বর। ক নম্বর হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা 2 নম্বরে বলা হয়েছিল কি নিচের কোনটি অবেদ। যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি, অবেদ মানে উভয় দিকে সমান, সুতরাং আমরা ক নম্বর এখানে পেয়ে গেছি। আশা করি বুঝেছ। তারপরে আমরা গ আমাদের আর করার প্রয়োজন নেই। এখানে বলা হচ্ছে নিচের কোনটি অবেদ, তার মানে একটি অবেদ দিছে, এটা আমরা পেয়ে গেছি ক নম্বর। 3 নম্বর আসো। 3 নম্বরে বলা হয়েছে x - 4 হোল স্কোয়ার সমান 0 সমীকরণের মূল কয়টি? আসো আমরা দেখি, এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি বলা আছে? x - 4
4 হোল স্কোয়ার সমান 0। এই সমীকরণটিতে আমাদেরকে বলা হচ্ছে, এই সমীকরণটিতে 3 নম্বর, এই সমীকরণটিতে আমাদের কি বলা হচ্ছে, x - 4 হোল স্কোয়ার সমান 0। এই সমীকরণের মূল কয়টি আসি আমরা মূল কয়টি ভাই দেখি। আচ্ছা দেখো, বা x - 4 এখানে কয়টি, x - 4 দুটি না, সমান 0 হয়েছে স্কোয়ার, ঠিক আছে। তাহলে বা সুতরাং x - 4 সমান 0, ওই যে বলা হয়েছে যে কোনো একটি সমান 0 হয় অথবা দুইটি সমান 0 হয়, উভয় সমান 0 হয়। অর্থাৎ দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, দুটি রাশি সমান যদি শূন্য ধরি, তাহলে দুটি রাশির মধ্যে যে কোনো একটি সমান শূন্য হবে অথবা উভয়টি সমান শূন্য হবে। এটাই হচ্ছে আমাদের ওই দ্বিঘাত সমীকরণের ধর্ম। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, সুতরাং x সমান 4, এখানেও পাচ্ছি x সমান কত 4। তাহলে সুতরাং আমরা কয়টি মূল পাচ্ছি, আমাদের উত্তর হচ্ছে 3। সমীকরণের মূল কয়টি, তাহলে আমরা এখানে দুটি মূল পাচ্ছি। কয়টি, এই একটা সাইড, এই একটা সাইড। তো সুতরাং x সমান 4 × 4। এখানে আমরা মূল কয়টি পাইলাম, দুইটি। মূল কয়টি পাইলাম বন্ধুরা, এখানে আমরা মূল কয়টি পাইলাম, দুইটি। তাহলে আমাদের উত্তর হবে দুইটি, যেটি এটি। তাহলে দুটি কোন পাশে আছে, ক নম্বরে। এই ক নম্বর হচ্ছে উত্তর, ঠিক আছে। তারপর আমরা 4 নম্বরে চলে যাচ্ছি বন্ধুরা। এটা বুঝেছো কিনা দেখো, ক নম্বর আমাকে দুটি মূল পাইছি, এই জন্য এখানে দুটি, কতে 2 আছে, দুইটি আছে, ক নম্বর আমাদের উত্তর। 4 নম্বর আসো, s² - x - 12 সমান 0 সমীকরণে মূলদ্বয় নিচের কোনটি। অর্থাৎ এই সমীকরণে দুটি মূল আসবে, এখানে নিচের কোনটি আমরা করে দেখি। এটা হচ্ছে কত, 4 নম্বর। 4 নম্বর কি বলা আছে, s² - x - 12 সমান কত, 0। এখন এখানে অলরেডি প্রশ্নে বলা আছে সমীকরণে মূলদ্বয় নিচের কোনটি, তার মানে এই সমীকরণে যে দুটি মূল পাবে, এটা এখানে বলা আছে। এই মূল দুইটি কি আমাদেরকে সেটা বেছে নিতে হবে, ঠিক আছে। তাইলে এই দুটি মূল কি, এটাই আমরা এখন বেছে নিচ্ছি। আসো আমরা উৎপাদক বিশ্লেষণ করি। উৎপাদক বিশ্লেষণ কি, প্রান্তীয় রাশি দুটি গুণফল, মাঝখানের এই এক্সটা দুটি রাশিতে বিভক্ত করতে হবে, যার ফলে দুটি রাশির যোগফল অথবা বিয়োগফল এই -x হবে। আর দুটি রাশি গুণ করলে এই -12s² হবে। এখানে পাচ্ছি কত, -12s² আর -x, এটা হবে যোগ অথবা বিয়োগ করে। তাহলে দুটি রাশি আমরা কি করব, 3 4 কত 12 না বন্ধুরা। আমরা 12কে এই উৎপাদক বিশ্লেষণ করতে 12কে লসাগু করে বের করতে হয়। যেমন 2 দিলি 6, 2 দিলি 3, তাহলে 2 দুগুণ 4, 3 একে 3। তাহলে সব বা আমরা পাচ্ছি s² মাইনাস সাইনটা বড় হবে 4x প্লাস সাইন বিয়োগ হবে 3x মাইনাস 12 সমান 0। একটু খেয়াল করো বন্ধুরা, s² 4x থেকে যদি 3x যায়, -4x থেকে প্লাস 3x গেলে হতো -x না। আচ্ছা, এখন এই দুটো গুণ করলে 3 4 হতো 12, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এই 3 4 12 প্লাস মাইনাসে মাইনাস x ইনটু x s² মিলছে। তাহলে গুণ করলো আমাদের সংখ্যাটা আমরা পাইছি, বিয়োগ করলে আমাদের -xটা পাইছি। তাহলে বা এখানে x যদি আমি কমন নিই, তাহলে 2x থেকে x একটা গেলে কমন, আরটা থাকবে x। মাইনাস এখানে 4x থেকে x কমন গেলে আর থাকবে কত 4, প্লাস এখানে 3 কমন নিলে আর থাকবে x। কেন 3 নিছি, x নিতে পারতাম না, এইটার সাথে মিলতে হবে, এটার সাথে x মিলতে হলে 3 কমন নিতে হবে। তা প্লাস মাইনাসে কি -3 4 12। আমার এই দুটো কি মিলে গেছে, এই দুটো যখন মিলে গেছে অঙ্কটা, তাহলে আমার ক্লিয়ার হবে। তাহলে এই দুটো থেকে একটা নিলাম x
এই 4 আমি কমন নিলাম, তাহলে আর থাকে হতো x বসালাম প্লাস এখানে x মাইনাস 4 কমন নিলে আর থাকে কত 3, তাহলে সমান 0। এখন সুতরাং x মাইনাস 4 সমান 0 অথবা x প্লাস 3 সমান 0। কি বলা আছিল, দুটি রাশির একটি সমান 0 হতে পারে অথবা উভয় রাশি সমান 0 হতে পারে। আমার উভয় রাশি সমান 0 ধরছি, যেহেতু আমাদের মূল কয়টি চাইছি। এখানে সমীকরণের মূলদ্বয় মানে কি দুটি মূল চাইছি, তাহলে সুতরাং x সমান কত 4, আর এই যে সুতরাং x সমান -3। কেন -3? এই যে প্লাস ওইদিকে গেলে মাইনাস হবে, তাহলে আমরা মূল কি কি পাইছি, x সমান একটা পাইছি -3 আর একটা পাইছি কত 4। ঠিক আছে, তাহলে -3 আর 4টাই হবে আমাদের উত্তর 4 নম্বরে। কোনটা -3 4 কোনটাতে আছে দেখো, ক নম্বরে 3 4, ক নম্বরে 3 -4, ক নম্বরে -3 4। এইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আনসার। কি কি আনসার আছে এটা আমি নিচে এখানে দাগাই দিচ্ছি, এটা হচ্ছে কি আমাদের আনসার। এখন 5 নম্বরে আসো, 5 নম্বরে কি বলা আছে দেখো, 5 নম্বরে বলা আছে 3a² - x + 5 = 0 সমীকরণে x এর সহগ কত। একদম ইজি, সহগ মানে কি সঙ্গী, x এর সাথে কি আছে -x, শুধু x এর সহগ চাইছি। এখানে কত 5 নম্বর 3s² - x তারপর কি +5 সমান কত 0, +5 সমান 0। আমাদের বলা সমীকরণের সমীকরণের x এর সহগ কত, তাহলে x এর সহগ মানে কি সঙ্গী, এই x এর সাথে কি আছে আমার সহগ দেখো কি আছে, x মানে এটা 1x, তো 1 দিয়ে না দিয়ে এক হয়, তাই জন্য x দিই। তো সুতরাং x এর সহগ হচ্ছে কত -1। এখানে x এর সাথে কি আছে, মনে মনে 1 আছে, 1টা দিলেও যে না দিলেও x, দিলেও x বুঝাবে, এই জন্য 1টা দেওয়া হয়নি। তাইলে আমার x এর সহগ মানে x এর সঙ্গী, x এর সাথে কে আছে -1, তাহলে আমাদের উত্তর হবে কি -1 ঘ নম্বর। এই ঘ নম্বর হচ্ছে এই -1 আমাদের উত্তর। 6 নম্বরে কি আছে দেখো, 6 নম্বরে আছে দুইটি বীজগাণিতিক রাশি x ও y এর গুণফল xy, ঠিক আছে, সমান 0 হলে, তাইলে আমাদের কি বলা আছে, দুইটি বীজগাণিতিক রাশি x ও y এর গুণফল xy সমান 0 হলে এখান থেকে কোনটি সঠিক হবে। ঠিক আছে, x ও y এর গুণফল এটা হতো 6 নম্বর, xy সমান কত 0। তাহলে আমাদের এখানে কি কি হবে, 1 নাম্বার দিছি x সমান 0 অথবা y সমান 0। হ্যাঁ, আমরা এখানে এর আগে কিছুক্ষণ আগে আমি বুঝেছি, শুধু এখানে x সমান 0 হবে অথবা y সমানও 0 হবে। এই যে বলা আছে দুটি রাশি, এখানে আমি ওই দ্বিঘাত সমীকরণের ব্যবহারে এখানে আলোচনা হয়তো আমি এটা বুঝাইছি, দুইটা রাশি মনে করলাম একটা x একটা y, এই দুটো গুণফল xy, এই দুটো যখন 0 হয় একটা রাশি সমান 0 হবে অথবা উভয় রাশি সমান 0 হবে। তাহলে এখানে আমার একটা রাশি সমান 0 হতে পারে, উভয় রাশি সমান 0 হতে পারে, তাহলে x সমান 0 y সমান 0, এই x সমান 0 অথবা y সমান 0, তাহলে আমার অঙ্ক এখানে এটা সঠিক আছে, এটা কি সঠিক আছে। আচ্ছা, এখন 2 নম্বর দেখি, x সমান 0 এবং y অসমান 0, তাহলে হতে পারে একটা রাশি সমানও হতে পারে, যেমন আমার এখানে আছে xy সমান কত 0, তাহলে আমি সুতরাং x সমান y-টা যখন 0 এর সাথে গুণ হবে কি হবে 0, তাহলে y অসমান কি হচ্ছে এখানে y অসমান 0। ঠিক আছে, তাহলে আমার এটিও ঠিক y অসমান 0। অথবা আমি যদি y ধরি, এখানে y-টা ধরি xy থেকে শুধু y নিই, তাহলে x যদি ওইদিকে নিই কি হবে 0 হয়ে যাবে, তাহলে y সমান 0 অথবা x অসমান 0 হতে পারে। তাহলে আমার অঙ্ক এটাও সঠিক, তাহলে আমার উত্তর হচ্ছে কোনটা 1 2 3,
1 2 3 তিনটা আমাদের উত্তর হচ্ছে। কেন এখানে এর আগে বলা হয়েছে দুটি রাশি সমান শূন্য হলে একটি রাশি সমান অথবা উভয় রাশি সমান শূন্য হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো 7 নাম্বার। 7 নম্বরে কি বলা আছে? x স্কয়ার। 7 নম্বরে কি বলা আছে বন্ধুরা? x স্কয়ার x স্কয়ার মাইনাস a প্লাস b x প্লাস a b সমান 0 0 সমীকরণের মাধ্যমে সেট নিচের কোনটি সেট নির্ণয় করতে বলছি। এখানে বন্ধুরা এখানে কি বলছে আমাদের? সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটা একটু জায়গা সংকলন হচ্ছে না, একটু মুছে দিই। ঠিক আছে? তাহলে এখানে 7 নাম্বার। 7 নম্বরে কি বলা আছে? x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x প্লাস a b সমান কত? 0। সমীকরণে সমাধান সেট নিচের কোনটি? সমাধান সেট বের করতে হবে। তাহলে আমরা এগুলো আগে গুণ করে ফেলি। বা x স্কয়ার মাইনাস bx কি গুণ করলে x প্লাস মাইনাস মাইনাস bx প্লাস b সমান 0। কি হলো? s স্কয়ার মাইনাস x প্লাস মাইনাস মাইনাস bx প্লাস ab। এখন আমরা এখানে আমরা কমন নিব কত? বা কমন এখানে x কমন নিলে তাহলে হবে কি? x মাইনাস এখানে হবে a মাইনাস এখানে b কমন নিলে এখানে কি হবে? প্লাস মাইনাস মাইনাস x মাইনাস a সমান 0। বন্ধুরা দেখো তো একটু, আমি s স্কয়ার থেকে s কমন নিছি, তাহলে আর থাকা হতো x মাইনাস x থেকে x কমন নিলে আর থাকা হতো a মাইনাস bx থেকে যদি b কমন নিই তাহলে থাকা হতো x প্লাস মাইনাস কি? মাইনাস b থেকে যদি b কমন নিই তাহলে থাকা আর a। তাহলে আমাদের এই দুইটা অঙ্ক ক্লিয়ার। তাহলে এইখান থেকে একটা নিয়ে মাইনাস a কমন নিলে এখানে মাইনাস x মাইনাস a কমন গেলে আর থাকা হতো x মাইনাস এখানে x মাইনাস a কমন গেলে আর থাকা হতো মাইনাস b সমান 0। এখন হয় x মাইনাস a সমান 0 অথবা x মাইনাস b সমান 0। তো সুতরাং x সমান আমরা হতে পারছি a আর a এখানে কত পাচ্ছি? a এখানে কত পাচ্ছি? x সমান b। বন্ধুরা এখানে কত পাচ্ছি আমরা? x সমান b। তাইলে আমরা x এর সুতরাং x এর সমাধান সেট কত পাইছি? তো সুতরাং সমাধান সেট সমান s সমান দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ a b। সেট সব সময় দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ থাকে। তাহলে আমরা সেট সমান কত পাইছি বন্ধুরা? a b। এখন a b এখানে কোনটা আছে দেখো, কোনটাতে আছে? এই a b খ নাম্বার। এই খ নাম্বার উত্তরটা আমরা পাইছি কত? a b। ঠিক আছে বন্ধুরা, দেখো a b। তারপর আছে আমাদের 8 নম্বরে আসো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। কি বলা আছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ এবং একক স্থানীয় অঙ্ক x বলা হচ্ছে। এখন নিচে 8 থেকে 10 নম্বর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কত থেকে কত? 8 থেকে 10। 8 নম্বরে কি বলা আছে? সংখ্যাটি কত? কি বলা আছে? সংখ্যাটি কত? এখন আসো আমরা এটা করি। তাহলে 8 নম্বরে বলা আছে সংখ্যাটি কত? কি কি আছে? একক দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। কি বলা আছে বন্ধুরা? এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা যদি মনে করি, আমরা যদি একক স্থানীয় অঙ্ক কি একক স্থানীয় অঙ্ক ধরলাম x, তাহলে দশক স্থানীয় বলছে কি? দ্বিগুণ দশক স্থানীয় অঙ্ক
কত হইব দ্বিগুণ x গুণ 2 সমান 2x। বন্ধুরা খেয়াল করো, তো দশক স্থানীয় অঙ্ক একক দশক, এই যে দেখো একক একক দশক, এখানে হচ্ছে কি 2x আর এখানে হচ্ছে x, ঠিক আছে। তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে 10 দিয়ে গুণ হবে সব সময়। দশক স্থানীয় অঙ্ক মানে 10, অর্থাৎ ধরো এখানে 1 দিলাম, এই একক স্থানে খালি থাকবে একটা শূন্য, এই 10। 10-এর সাথে এখন যদি মনে করো এক স্থানীয় অঙ্ক আছে 1, দশক স্থানীয় অংশ আছে 2, তাহলে এক স্থানীয় অঙ্কে 1কে 10 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 10-একে 10 যোগ একক স্থানীয় অঙ্ক আছে 2, 12। এটা উত্তর হতো 12। সুতরাং তখন আমরা এভাবে 12 লিখি, তাইলে আমাদের 10 স্থানীয় অঙ্ক এত, এক স্থানীয় অঙ্ক কত, তাহলে সুতরাং 10 স্থানীয় অঙ্ক 10 দোকানো কত 20x প্লাস x প্লাস x, তাহলে বন্ধুরা কত হচ্ছে সমান 20x আর x হতো 21x। আমরা আমাদেরকে 8 নম্বরে বলছে দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক x ধরছি, 10 স্থানীয় তার দ্বিগুণ, তার 2x, তাই আমাদের বলা হয়েছে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি 10 স্থানীয় অঙ্ককে 10 দিয়ে যখন ভাগ দিছি বা গুণ দিছি, তাহলে এখানে 10 দুগুণ 20 আর এখানে x, মোট কত হয়েছে 21x। আমাদের উত্তরটি হয়েছে 21x, 21 21 21, এই গ নম্বর উত্তরটি কত বন্ধুরা, ঘ নম্বর 21x। আমাদের কিভাবে আছে দেখো, আমরা মনে মনে একক স্থানীয় অঙ্ক x ধরছি, তাহলে দশক স্থানীয় অঙ্ক হইব 2x, দ্বিগুণ বলতেছে, তো 2x কে 10 দ্বিগুণ দিতে হইব প্লাস x, এক স্থানীয় অঙ্ক 10 দুগুণ কত 20x প্লাস s কে x সমান মোট 21x। আচ্ছা গেল। এখন আমরা 9 নাম্বার দেখি কি বলছে। 9 নাম্বার বলছে তো কি, 9 নাম্বার বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে। সুন্দর কথা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে। এখন আমাদের প্রথমে আমাদের দশক স্থানীয় অঙ্ক হইল 2x, আমি এটা এখন মুছে ফেলি, এটা আমরা অঙ্ক করতে গেলে 10 দিয়ে গুণ দিতে হবে। দশক স্থানীয় অঙ্ককে সব সময় দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে বলতেছে 9 নম্বরে বলতেছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, স্থান মানে এককের ঘরে অঙ্কটি দশকের ঘরে আসলে, দশকের ঘরে অঙ্কটি এককের ঘরে গেলে, তাহলে সংখ্যাটি কত হবে। নিলাম আমরা এককের ঘরে অঙ্ক x ধরলাম প্লাস দশকের ঘরে অঙ্ক 2x আমরা এককের ঘরে ধরলাম। তাহলে দশকের স্থানীয় অঙ্ককে সবসময় কি 10 দিয়ে গুণ দিতে হয়, তাইলে কত হইল এখানে 10x, স্থান বিনিময় করলে এই 10x প্লাস এখানে আছে কত 2x সমান 10x আর 2x কত বন্ধুরা 12x। যদি স্থান বিনিময় করে তাহলে আমাদের উত্তরটা কত হবে 12x। আশা করি তোমরা বুঝেছো কিনা। একক স্থানীয় 8 নম্বরে ছিল এক স্থানীয় অঙ্ক x, 10 স্থানীয় অঙ্ক ছিল 2x। 9 নম্বরে বলছে অঙ্ক দুটো স্থান বিনিময় করলেন, তখন আমরা স্থান বিনিময় করেছি, এই xটা এই এক দশক স্থানীয় আনছি, 10-এর 2xটা একক স্থানীয় নিয়েছি, তাহলে 10 স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ দিতে হবে। এখানে 10x, এখানে 10x পাইছি প্লাস এই 2x কে 2x, 10x আর 2x এর কত 12x, মোট 12x আমাদের এটা 9 নম্বরের উত্তর। তাহলে আমাদের 9 নম্বরের উত্তর কত হলো 12x, তার মানে গ হচ্ছে আমাদের 9 নম্বরের উত্তর। এখন আসো 10 নম্বরে 1 সমান 2 হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময় সংখ্যার পার্থক্য কত। দেখছো, যদি 1 সমান 2 হয় তাহলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময় যে করছে এটা পার্থক্য কত হয়। দেখো আমাদের মূল সংখ্যা ছিল কত 21x, মূল সংখ্যা ছিল কত 21x, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। স্থান বিনিময় করার পরে যেই সংখ্যা, যেই সংখ্যা মানে পরিবর্তিত সংখ্যা কি কত পাইছি, কত আমরা 12x 12x বলছে 1 সমান 2, 1 সমান কি এখানে দেখো 1 সমান 2 হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময় সংখ্যার পার্থক্য হলো, তাইলে আমরা মূল সংখ্যায় কত পাই দেখি আগে, সমান 2x গুণ 1 সমান কত 2, 1 সমান কত বলছে 2
চল্লিশ সমান 21 যখন হতো 42, ঠিক আছে। আর স্থান বিনিময় করার পরে পাইছিলাম 12x, আমরা সমান 12 সাথে গুণ 2x সমান 2 সমান পাইলাম কত 24। তো সুতরাং উভয় সংখ্যার পার্থক্যটা কত পাচ্ছি আমরা, পার্থক্য সমান 42 মাইনাস 24 সমান কত পাচ্ছি 18। 42 থেকে 24 গেলে 18, আমাদের এখানে উত্তর হচ্ছে 18। আমরা কোথায় দেখি 10 নম্বরতে কোথায় বেশি 18, এটা হচ্ছে ক নম্বর বন্ধুরা, এটা হচ্ছে কত ক নম্বর আমাদের উত্তর। 1 থেকে 10 পর্যন্ত আমরা সঠিক উত্তরটি বেছে নিয়েছি। এটা আমি যতটুকু পারি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি একবারে না বুঝো তাহলে প্রয়োজনে এটা একটু বারবার দেখবে, বারবার দেখে জিনিসটা ভালো করে আয়ত্ত করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধৈর্য ধরে এটা দেখেছ বা ওয়াচ করেছ, এই জন্য তোমাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।